নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প জিন্নাত। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প জিন্নাত। বন্ধুরা, অনেক সময় আমাদের জীবনে এমন কিছু সিদ্ধান্ত আমরা নিই যা শুরুতে খুবই ঠিক মনে হয় এই সিদ্ধান্ত হয়তো আমার জীবনটাই বদলে দেবে। হ্যাঁ, বদলে দেয়, কিন্তু খারাপ দিক থেকে, ভালো দিক থেকে নয়। আজ আমি ব্যক্তিগত একটি বিষয় শেয়ার করতে চাই। আমরা আমাদের টিমে এখানে যারা চারপাশে বসে আছে প্রায় একটা বিষয় আলোচনা করি। ভূত, প্রেত বা আত্মার গল্প হলে আমরা একটু হেসে মজাই করি মাঝে মাঝে, কিন্তু আজকের যে সত্তার কথা বলবো তার নাম নিলে আমরা একটু হাসি না। যতটা সম্ভব স্ক্রিপ্ট অনুসারে একদম গুরুত্ব দিয়ে সবাই বসে থাকি, কারণ এই সত্তা এতটাই ভয়ানক, তার চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝবেন আমি কিসের কথা বলছি। এই জিন্নাতের মুখোমুখি হয়েছিল মিনাল এবং ফেজ, যারা অনেক বছর আগে পাটনায় গিয়ে বসবাস শুরু করে। কিন্তু যা ঘটেছিল তা ছিল তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। পুরো পরিবার তছনছ হয়ে গিয়েছিল, রাতে ঘুমাতে পারত না, সারাদিন অস্থির হয়ে থাকত, ভয় এবং আতঙ্কে সময় কাটত। তবে আজ এই গল্পে আপনাদের জন্য ফেজার স্ত্রী মিনাল এবং তার মা বাবা তারা মুম্বাইয়ের বসবাস করত। ফেজ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে নিজের ব্যবসায় খুব সফল ছিল, কিন্তু হঠাৎই তার কারখানায় আগুন লেগে সব কিছু ধ্বংস হয়ে যায়। ফেজ একেবারে পথে বসে যায়। ব্যবসা শেষ, টাকা নেই, বাধ্য হয়ে ঋণ নিতে হয়। বহু চেষ্টা করেও পুনরায় ব্যবসা দাঁড় করাতে ব্যর্থ হয়। শেষে বাধ্য হয়ে সব কিছু বিক্রি করে সে তার পরিবার নিয়ে ফিরে যায় পাটনায়, নিজের পুরনো গ্রামে। সস্তায় একটা ভাঙা পুরনো বাড়ি ভাড়া নেয়, যেটি অদ্ভুতভাবে অতি সহজেই পেয়ে যায়। কোনো ডিপোজিট, ভাড়া, আলোচনা ছাড়াই মালিক শুধু চাবি দিয়ে চলে যায়। সেই বাড়িতে থাকার কিছুদিনের মধ্যেই মিনাল বুঝতে পারে আশেপাশের মানুষজন তাদের এড়িয়ে চলে। সে যখনই দরজা খোলে অন্যদের দরজা বন্ধ হয়ে যায়। বারান্দার কাছে যে পাতলা পর্দা দেওয়া, সেখান থেকে সে অদ্ভুত কিছু অনুভব করে। কেউ তাকিয়ে আছে, এমনকি হাসছে তার গরিব অবস্থা দেখে। এক রাতে যখন সবাই ঘুমাচ্ছে, মিনালের ঘুম ভেঙে যায়। সে দেখে ফেজ পাশে নেই, বালকনির পাশে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু সেখানে তো কেউ ছিল না। সে কাছে গেলে ফেজ শুধু হেসে ঘরে ফিরে আসে। এমন ঘটনা বারবার ঘটতে থাকে। প্রতিদিন গভীর রাতে ফেজ ঘুম থেকে উঠে সেই একই স্থানে গিয়ে দাঁড়িয়ে কথা বলে। কার সঙ্গে কেউ জানে না। মিনাল এক রাতে ফেজের হাতে সুতো বেঁধে রেখে, যাতে ঘুমের মাঝে সে উঠলে বুঝতে পারে। সেই রাতে সত্যি সে দেখে ফেজ উঠে পর্দার দিকে যাচ্ছে, তার হাত থেকে সুতো খুলে দিয়েছে। এবার সে বাধা দেয়, ফেজকে নিয়ে আসে শোয়ার জায়গায়। কিন্তু তারপরই বাড়ির মধ্যে ঘটতে থাকে সবচেয়ে ভয়ানক দৃশ্য।
কিচেনের পাশে হঠাৎ এক নারীর ছায়া দেখা যায়। সে ছিল আধা জীবন্ত আধা মৃত। বিকৃত মুখ, দেহ থেকে দুর্গন্ধ আসছে, আর্তনাদ করছে। সে চিৎকার করে বলে, ফ্যাজ, তুমি আজ আমাকে দেখা করতে আসলে না কেন? বালকনিতে, আমি তোমাকে ভালোবাসি। এই কথা শুধু মৃণাল নয়, ফ্যাজের মা বাবাও শুনতে পায়। ঘটনার ভয়াবহতায় রাতের অন্ধকারে পুরো পরিবার সব কিছু ফেলে সেই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরদিন ফ্যাজের বাবা এক মৌলভির সঙ্গে যোগাযোগ করেন। মৌলভি ফয়েজকে দেখেই বলেন, আপনার ছেলে আর সাধারণ মানুষ নেই, এর পেছনে এক জিন্নি পড়ে গেছে। সে প্রেমে পড়েছে আপনার ছেলের। তার থেকে রেহাই পাওয়া অসম্ভব প্রায়। যদি এই প্রেত ব্যর্থ হয়, মৃত্যু অবধারিত। এরপর এক প্রতিবেশী মহিলা জানায়, এই বাড়িতে এক ভয়ানক জিন্নি বাস করে। সে কাউকে খুশি দেখতে পারে না। আপনার আগে যারা এখানে ছিল তারাও স্বামীর পিছনে সে পড়েছিল। সেই পুরুষ এখানেই আত্মহত্যা করে। আপনি যেদিন বাড়িতে আসেন ঠিক তার আগের দিনই তার মৃত্যু হয়। মৃণাল জানে ফ্যাজের পিছু ছাড়বে না সেই জিন্নি, তবু সে সিদ্ধান্ত নেয়, ও ছাড়ুক বা না ছাড়ুক, আমি আমার স্বামীর পাশে থাকব। মৃত্যু এলেও আমি যাব না ওর সঙ্গ ছেড়ে। এই গল্প সত্যি হোক বা না হোক, কিন্তু জিন্নাতদের নিয়ে গল্পগুলো শুধু ভয়ানকই নয়, প্রাচীন ধর্মগ্রন্থ ও লোককথাতেও এদের অস্তিত্বের ইঙ্গিত আছে। এরা আত্মার মতো নয়, এরা আরও শক্তিশালী, সর্বত্র বিরাজ করে, হয়তো এখানেও, আপনার পাশে কোথাও। একবার চোখটা ঘুরিয়ে একবার দেখুনই না। আপনারা শুনছিলেন জিন্নাত, গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা নতুন গল্প আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছায়। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প পড়বেন, গল্প লিখবেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।